আসসালামু আলাইকুম। যেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে একটা ম্যাকবুক রিপেয়ারের ভিডিও করতে বসলাম। এখানে একটু অসুস্থ থাকার কারণে আমি আর ভিডিও পারি নাই বা বসি নাই। তো যাই হোক, আজকে আমরা এখানে যে ল্যাপটপটা রিপেয়ার করলাম, এটা অলরেডি আমরা রিপেয়ার করে ফেলছি। তো এই ল্যাপটপটার প্রবলেম ছিল, এটা হলো এই যে ল্যাপটপটা দেখেন কি সুন্দর একটা গোল্ড কালারের MacBook Air 2018 A1932, খুব সুন্দর একটা ল্যাপটপ, রোজ গোল্ড কালার। তো কাস্টমার এটার যে রিপোর্ট বা যে প্রবলেম আমাদেরকে রিপোর্ট করেছে সেটা হলো, ফার্স্ট অফ অল এটা ট্র্যাকপ্যাড এবং কিবোর্ড কাজ করে না। তো এই প্রবলেম নিয়ে আমাদেরকে দিচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটা। যদিও ট্র্যাকপ্যাড আর রিবন কাজ করে না, কাস্টমার বলছে অ্যাট দ্য সেম টাইম এটার ওয়াইফাইও কাজ করে না। তো যেহেতু ট্র্যাকপ্যাড এবং কিবোর্ড কাজ করে না, তো এটা আর আমরা ওএসএ গিয়ে যেটাকে চেক করার সুযোগ হয় নাই। তো যার কারণে আমরা বুঝতে পারি না যে এটার পাশাপাশি ওয়াইফাইও প্রবলেম, ওয়াইফাই কাজ করে না। তো এটা আসলে একটা আমাদের খুবই অলমোস্ট ইম্পসিবল একটা রিপেয়ার কেস ছিল, যেটা লাকিলি কাস্টমার অন্য কোথাও দেখায় নাই, যার কারণে এটা খুব বেশি একটা ঘাটাঘাটি হয় নাই, ঘাটাঘাটি কেউ করে নাই, আমাদের কাছে আসছে ফার্স্ট। তো এটা আসার কারণে যেটা হয়েছে, আমরা এই প্রবলেমটা আইডেন্টিফাই করে এবং আলহামদুলিল্লাহ রিপেয়ার করতে পারছি। যদিও খুব জটিল একটা অপারেশনই বলবো, অপারেশন ছিল। তো যেটা হয়েছে এটা এখন আমরা সাকসেসফুলি রিপেয়ার করতে পারছি। এখন ওয়াইফাই ট্র্যাকপ্যাড সবই কাজ করে, আমরা দেখাবো আপনাদেরকে। তো যেটা হয়েছে সেটা হলো, যদি অন্য কোনো সার্ভিস সেন্টার থেকে ঘাটাঘাটি করে আমাদের কাছে আসতো, মোস্ট অফ দ্য কেস এখন এরকমই হচ্ছে। কাস্টমার একটু টাকা কমের জন্য বা অন্য কোনো কারণে বা ওনার যাতায়াতের প্রবলেম বা সুবিধার কারণে পাশের কোনো আনারি সার্ভিস সেন্টারে দিচ্ছে, ওখান থেকে রিপেয়ার হবে না বলে দেওয়ার পর আবার আমাদের কাছে আসে। তখন আমরা খুলে দেখি যে এটা আসলে রিপেয়ার করার মতো আর কোনো অবস্থায় নাই। তো যার কারণে আমরা আর ওইটা রিপেয়ার করতে পারি না, কারণ অনেক ঘাটা থাকলে কোনটা প্রবলেম ছিল, কোত্থেকে কি করছে, এটা আসলে আইডেন্টিফাই করা খুব টাফ। আমাদেরও তখন মন খারাপ হয়, কারণ আমরা ওটা নিয়ে অনেক ট্রাই করি, করার পরে দেখা যায় ফলাফল জিরো। আমাদের কিন্তু সময় নষ্ট হয়, শ্রম নষ্ট হয়, তাই না? তো এই হলো অবস্থা। তো ম্যাক আসলে সবাই রিপেয়ার করতে পারে না, এটা টেকনোলজিটা আলাদা। অনেকে বলে যে আমরা পারি, কিন্তু আসলে কতটুকু পারে এটা আমাদের এখানে যারা আসে কাস্টমার, বা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা যদি আমাদের এখানে আসেন, আসলে আপনাদেরকে আমরা দেখাইতে পারতাম যে কি পরিমাণ ল্যাপটপ আমাদের কাছে আসে, যেটা অন্যান্য সার্ভিস সেন্টার থেকে ঘাটাঘাটি করার পরে তারপর আমাদের এখানে আসে। তো যাই হোক, আমি এটা জানি না যে আপনারা কেন আমাদেরকে, আমাদের সম্বন্ধে কি আপনাদের আইডিয়া নেই বা জানেন না, নাকি কি কারণে আমাদেরকে আপনারা আমাদের এখানে আসেন না, এটা আমাদের বোধগম্য না। যারা লাকিলি আসে আমাদের কাছে ফার্স্ট টাইম, তাকে কিন্তু হাসি মুখে এখান থেকে ফেরত যায়। তো যাই হোক, এই ল্যাপটপটার আগে আমি একটু কেসটা দেখাই নিই, কি কি কাজগুলো আমরা এখানে করলাম। এটা হলো আমাদের এই সেম একটা বোর্ড, এই আর একটা বোর্ড এখানে দেখেন, আমি দেখাচ্ছি। এই সেম একটা বোর্ড ছিল, এটা হলো লজিক বোর্ড। এই লজিক বোর্ডটা আমাদের এই ল্যাপটপটার ভিতরে এরকম একটা লজিক বোর্ড আছে। তো এগুলো হলো আমাদের স্পেয়ার। এগুলা থেকে আমরা এগুলা মূলত আইক্লাউড লক বা লক টক এরকম বা নষ্ট, এগুলো আমরা নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, চায়না থেকে সংগ্রহ করি। তো যাই হোক, এগুলা থেকে আমরা পার্টস নিয়ে আবার এটা আমরা রিপেয়ার করি। তো এই জিনিসটা এখানে হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হলো এটার কিবোর্ড কানেক্টর, কিবোর্ড প্লাস ইয়ে কানেক্টর, ট্র্যাকপ্যাড কানেক্টর, সেম একটা কানেক্টরে এটা দিয়ে কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড কানেক্টেড হয়। তো এটার যে প্রবলেম ছিল, এখানে আমরা এটাকে
রিপেয়ার করার ট্রাই করছি। তো যাই হোক, এখানে এই আইসি টাইসি এগুলো কিছু কিছু খারাপ ছিল, ছোট ছোট। তো এটা ক্যামেরা হয়তো আসছে না, এরকম ছোট ছোট জায়গা থেকে এগুলা, এই যে এটার যে ফাংশন সেটা আমরা রিপেয়ার করছি। আমরা বোর্ড ভিউতে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি মনে হয় আগে একটু মিস করছিলাম, এই যে এই এটা হলো ট্র্যাকপ্যাড আর কিসের কানেক্টর। ট্র্যাকপ্যাড এবং কিবোর্ডের সেম একটা দিয়েই কিবোর্ড ট্র্যাকপ্যাড কানেকশন চলে গেছে। তো এটা তো প্রথম কাস্টমার কিন্তু এটা বলছে যে ট্র্যাকপ্যাড এবং কিবোর্ড কাজ করে না। তো আমরা এটার যে ফাংশনালিটি আছে এখান থেকে, এদিক থেকে যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এটা সলভ করার পরে এটা কাজ করতেছে। তো আমরা মনে করছি হয়ে গেছে, আমরা অ্যাসেম্বল করে দিছি। করে দেওয়ার পরে তারপরে যা দেখি যে না, এখন আবার ওয়াইফাই কাজ করে না, ওয়াইফাইও প্রবলেম। কারণ দেখলাম যে ওয়াইফাই চিপটা একটু গরম হচ্ছে, তাছাড়া এদিকে ভোল্টেজও ইন করতেছে না, অনেক টেকনিক্যাল অনেক বিষয় আছে। তো যে কারণে আমাদেরকে আবার কিন্তু এই ওয়াইফাই নিয়ে আবার কাজ করতে হয়েছে। তো যাই হোক, আমরা পরে এই ওয়াইফাই চিপটাকে এখান থেকে এটাকে রিপ্লেস করে দেওয়ার পরে তারপরে মোটামুটি ইনশাল্লাহ যাই হোক এটা ঠিক হয়েছে। তো এটা আসলে আমরা করতে পারছি এই কারণে, কারণ হলো আমাদের কাছে এরকম স্পেয়ার বোর্ড ছিল, সেম মডেল সেমি বোর্ড ছিল, যার কারণে আমরা এখান থেকে স্পেয়ার নিয়ে এটা করে দিচ্ছি। যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে বলে দিতে হতো যে না, আপনার এটা রিপেয়ার হবে না। আর আরেকটা কারণে হয়তো অনেকের কাছে থাকে এই বোর্ড, বাট তারপরে বলে দেয় কারণ তাদের ওই রকম পর্যাপ্ত নলেজ নেই, যার কারণে ওনাদের বলে দিতে হয় যে না, হয় নাই বা এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা রিপেয়ার হয়ে গেছে। আমরা এখন এটাকে আমরা আপনাদেরকে দেখাবো। কি সুন্দর একটা ল্যাপটপ। এখন কাস্টমার যদি না রিপেয়ার করতে পারতাম, কাস্টমারের কিন্তু অবভিয়াসলি মন খারাপ হতো যে আমার ল্যাপটপটা দেখেন সুন্দর ডিসপ্লে চলে আসছে। তো সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, কিছু কিছু রিপেয়ার আসলে আমাদের অনেক, আমাদের নিজেদের মনে অনেক শান্তি দেয়। আমাদেরও ভাল লাগে যে না, আসলে রিপেয়ারটা আমরা করে দিতে পারছি। তো এই হলো অবস্থা। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকলাম। আমাদেরও কিন্তু ভালো লাগতেছে, কারণ এটা আমাদের পরিশ্রম হয়েছে অনেক, কিন্তু তারপরে আমরা কিন্তু রিপেয়ারটা করে দিতে পারছি। কাস্টমারও খুশি, আমরাও কিছু টাকা পেলাম, আমাদের পরিশ্রমটা সার্থক হলো। তো এই হলো বিষয়। দেখেন ওয়াইফাই এর কিন্তু লিস্ট এখানে চলে আসছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন ওয়াইফাই লিস্ট। ওয়াইফাই, এই যে ট্র্যাকপ্যাড কিবোর্ড দেখেন কাজ করতেছে সুন্দর। কিবোর্ড কাজ করতেছে। তো এই হলো অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, ভিডিওটা আর বড় করতে চাই না। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চিন্তা করবেন যে একটা এক্সপিরিয়েন্স সার্ভিস সেন্টার আর একটা আনএক্সপিরিয়েন্স সার্ভিস সেন্টারের মধ্যে অনেক তফাৎ আছে। একজন এমবিবিএস ডক্টর আর একজন কনসালটেন্ট, তার কিন্তু মেধা এবং এক্সপিরিয়েন্স বলেন, পড়াশোনা বলেন, যাই বলেন, তার কিন্তু অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। তো আমরা এই যে রিপেয়ারটা আমরা করি, আমরা কিন্তু এটার উপরে পড়াশোনা করে আসছি, আমরা দেশের বাইরেও এটা নিয়ে কাজ করছি। তো তারপরে কিন্তু আমরা বসছি। আমরা যদি আপনার লজিক বোর্ডকে ধরি, তাহলে আমরা কিন্তু যাই না শুনে যে কাজটাই করবো, যাই না কাজটা করি আর কি। ধরেন আপনার হার্ট প্রবলেম, আপনার কিডনি নিয়ে টানাটানি করবো না, এরকম না বিষয়টা। যেখানে প্রবলেম ওইটাই কিন্তু আমরা রিপেয়ার করার ট্রাই করি ওইভাবেই। তো আন্দাজে আমরা কাজ করি না, যার কারণে আপনার কিন্তু ড্যামেজ হওয়ার চান্স কম এবং রিপেয়ার হওয়ার চান্স খুব বেশি। তো আমি আশা করব আপনারা ভালো এবং খারাপ যাচাই করে তারপরে আপনারা আপনাদের এত দামি ল্যাপটপ গুলো, এটা ম্যাকবুক এয়ার যদিও একটু দাম কম, বাট এখন কিন্তু অনেক দামি দামি ম্যাকবুক চলে আসছে বাজারে। একটা ল্যাপটপ 2-2.5 লাখ টাকাও আছে, যেগুলা 15 ইঞ্চি 16 ইঞ্চি এসব। তো এগুলো ল্যাপটপ আপনারা দেওয়া কোনো সার্ভিস সেন্টারে দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে তারা আসলে কতটুকু পারদর্শী। তো এসব চিন্তা করে আপনারা
দিবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।